বন্ধুরা, দাঁতে হলদে ভাব, কালচে ভাব, পাথর জমে গেছে, চিন্তা করার কোনো দরকার নেই। এক রাতের মধ্যে দাঁতের পাথর গলে যাবে এই দারুণ জাদুকরি রেমেডি। দাঁত হবে চকচকে হীরের মতো। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই একটা উপকারী রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু আপনারা দাঁতের মধ্যে ব্যবহার করলে একদিনের ব্যবহারে আপনাদের কালচে ভাব বা হলদেটে ভাব দেখবেন, দাঁতের মধ্যে কিন্তু আপনাদের দুর্গন্ধ বা দেখবেন ফোলা ভাবটা একদম কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। অনেকের কি হয়, দাঁতের গোড়ায় একদম পুজ হয়ে যায়, যা বা দেখবেন বাচ্চারা অনেকেই চকলেট প্রচন্ড পরিমাণে খাওয়ার কারণে দেখবেন পোকা হয়ে যায়, সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। আর যেসব দাদা ভাইরা দেখবেন গুটকা বা সিগারেট পান খাওয়ার কারণে দাঁত প্রচুর পরিমাণে কালচে ভাব চলে এসছে, সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে। আজকে ম্যাজিক্যাল একটা পাউডার তৈরি করে আপনাদেরকে দেখাবো, যেটা ব্যবহারে সব সমস্যা সমাধান হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, একটা প্লেটের মধ্যে কিন্তু অনেকগুলোই আমি ফুলযুক্ত লবঙ্গ নিয়েছি। এই লবঙ্গ কিন্তু আমাদের মুখের মধ্যে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। অপরন্তু আমাদের মাড়ির মধ্যে যে রক্ত জমা হয়ে যায়, টপ টপ করে রক্ত পড়ে অনেকের দেখবেন, বা দাঁতের মধ্যে ফোলা ভাব, সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে এই লবঙ্গ। এই লবঙ্গ কিন্তু একটু পাউডারে পরিণত করে নিতে হবে, তার জন্য এটা ড্রাই রোস্ট করে নিয়ে আসছি। গ্যাস ধরিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব লবঙ্গ। লবঙ্গগুলো কিন্তু হালকা আঁচে একদম ড্রাই করে নিতে হবে। দেখুন, হালকা আঁচে কিন্তু নাড়াচাড়া করতে করতে একবারে লবঙ্গগুলো কিন্তু ড্রাই করে নিয়েছি। এরপরে কিন্তু আমি কড়াই থেকে তুলে নেব। দেখুন, এর পরের উপকরণ হচ্ছে তেজপাতা, যেটা কিন্তু আমাদের একবারে দীর্ঘ কালো ভাবকে দূর করতে সাহায্য করবে, আর কিন্তু হলদেটে ভাব একবারে রিমুভ করবে, মাড়ি থেকে রক্ত পড়া কম করবে। সেই কারণে কিন্তু এই তেজপাতা ব্যবহার করতে হবে। আর তেজপাতাটাও নাড়াচাড়া করে কিন্তু একবারে ড্রাই করে নেব। দেখুন, একদম নাড়াচাড়া করতে করতে একবারে দেখুন ড্রাই হয়ে গেছে। এগুলো কিন্তু আমি তুলে নেব। আর একটু চেষ্টা করবেন আলাদা করে ভাজা, তাহলে কি হবে, সুন্দরভাবে কিন্তু এগুলো ড্রাই হবে। এর পরের উপকরণ হচ্ছে হলুদের গুঁড়ি, এটাও কিন্তু ড্রাই করে নেব। দেখুন, হলুদ গুঁড়িটা কিন্তু নাড়তে নাড়তে একবারে কালার পরিবর্তন হয়ে গেছে। এই সময় কিন্তু এই হলুদের গুঁড়িটা নামিয়ে নিতে হবে। আর এই হলুদের গুঁড়ি কিন্তু দীর্ঘদিনে দেখবেন ইনফেকশনও অনেকে দাঁতের মধ্যে হয়ে যায়, সেই ইনফেকশনটা কিন্তু দূর করতে সাহায্য করবে। আর দেখবেন হলদেটে ভাব একবারে দূর করতে সাহায্য করবে, হীরের মতো চকচকে ভাব নিয়ে আসবে এই হলুদ গুঁড়ি যদি ব্যবহার করেন। দেখুন, আমি কিন্তু এটা ড্রাই করে নিয়েছি, এক জায়গায় সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপর কিন্তু তুলে নেব। দেখুন, সবগুলো উপকরণ তো আমি ড্রাই করে নিয়ে চলে এসেছি। এরপর শিলনোড়ায় নিয়ে নেব। এরপর সুন্দর করে একদম পাউডারে কিন্তু পরিণত করে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে মিহি করে আমি গুঁড়োটা করে নিয়েছি। এরপর এক জায়গায় এইভাবে কিন্তু গুছিয়ে নেবেন। আর দেখুন কি সুন্দর পাউডারটা তৈরি হয়েছে, আর দারুণ কিন্তু স্মেল উঠছে, কারণ এর মধ্যে যে লবঙ্গ আর তেজপাতা আছে না, দারুণ কিন্তু একটা গন্ধ আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন, এরপর আমি কি করব, এই যে ছাঁকুনি দিয়ে সুন্দর করে কিন্তু একটু চালিয়ে নেব, তাহলে মিহি পাউডারটা একদম তৈরি হয়ে যাবে। সুন্দর করে একবারে মিহি করে কিন্তু পাউডারটা আমি একদম চালিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখুন তৈরি হয়েছে। এর সঙ্গে আর কয়েকটা উপাদান দিয়ে কিন্তু একদম তৈরি করে নেব দাঁত মাজার জন্য। দেখুন, পাউডারটা তো তৈরি করে নিয়ে চলে এলাম। এরপর এক সাইডে সরিয়ে রাখছি। আর একটা বাটির মধ্যে দেখুন আমি নিয়েছি এখানে তেঁতুল। একদম কিন্তু নেওয়ার চেষ্টা করবেন পুরনো তেঁতুল। এই তেঁতুল যদি আপনারা ব্যবহার করেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের দাঁতটা চকচকে ভাব নিয়ে আসবে, দাঁতের মধ্যে রক্ত পড়া বন্ধ করবে, মাড়ির ফোলা ভাব দূর করবে। তার কারণে কিন্তু আমি এই তেঁতুলটা ব্যবহার করছি। অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে এর থেকে কিন্তু আমি কাপটা বের করে নেব। আর নেওয়ার চেষ্টা করবেন একটু পুরনো দেখে তেঁতুলটা, তাহলে ভালো কার্যকারী হবে।
দেখুন তেঁতুল থেকে কিন্তু একদম আমি কাঁচটা বের করে নিয়েছি, এরপরে এর থেকে নিগড়ে নেব। দেখুন তার জন্য আর একটা বাটির মধ্যে এইভাবে কিন্তু চাপ দিলে দেখবেন সুন্দর একবারে মোটা থকথকে কাঠ কিন্তু বেরিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। দেখুন আর একটা বাটি নিয়েছি, এখানে পাউডার দিয়ে তৈরি করলাম, অল্প একটু পাউডার কিন্তু আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। যখনই দাঁত মাজবেন তখনই কিন্তু এটা বানিয়ে ফেলবেন, আর পাউডারটা কিন্তু আলাদা করে একটা কৌটোর মধ্যে ভরে রাখবেন, বেশি করে বানানোর দরকার নেই। যখন দাঁত মাজবেন তখন কিন্তু এটা আপনারা ব্যবহার করবেন। দেখুন এরপর আমি নিয়ে নিচ্ছি যে তেঁতুলের কাঠটা বের করলাম, এখান থেকে তেঁতুলের কাঠটাও আমি নিয়ে নিলাম পরিমাপ অনুযায়ী, দিয়ে ভালো করে দুটো উপকরণ সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে। পরের উপকরণ দিয়ে দেবো, এখানে নিয়েছি লবণ, যেটা কিন্তু আমরা প্রতিদিন রান্নার কাজে ব্যবহার করে থাকি, সেই লবণটাই কিন্তু দেবেন। কারণ দেখবেন অনেক টুথপেস্টের মধ্যেই কিন্তু লবণ থাকে, যেটা ব্যবহার করলে প্রচন্ড পরিমাণে রক্ত পড়া বন্ধ করে, আপনারা প্রত্যেকেই জানেন। দেখুন লবণটা আমি সুন্দর করে একদম মিশিয়ে নিলাম। আর কিন্তু নিয়ে নিয়েছি সর্ষের তেল, সর্ষের তেল এখানে একটু পরিমাপ অনুযায়ী কিন্তু নিয়ে নেব। এই সর্ষের তেলও কিন্তু চকচকে ভাব নিয়ে আসে, মাড়ি ফোলা বন্ধ করে, সেই কারণে কিন্তু সর্ষের তেলটাও দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। আপনারা কিন্তু এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দেব। আর কবার এটা ব্যবহার করতে হবে, এটা কিন্তু সকালে একবার ব্যবহার করবেন, রাতের বেলা খাওয়ার পর একবার ব্যবহার করবেন, দেখবেন আপনারা সব সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন। দেখুন আমার একদম তৈরি হয়ে গেছে, এরপর আমি আপনাদেরকে মেজেও দেখাবো। আমি ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশের সাহায্যে কিন্তু আমি যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটা আমি চামচ দিয়ে এইভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে তৈরি হয়েছে, শুধু দেখুন কত সুন্দর একদম লাগিয়ে নিলাম। যতটাই আপনারা দাঁত মাজবেন ততটাই কিন্তু লাগিয়ে নেবেন, দিয়ে পুরো দাঁতে সুন্দর করে একবারে আমি ঘষে নেব। দেখুন আমি দাঁতটা কিন্তু ব্রাশ করে নিয়েছি, এরপর মুখটা ধুয়ে আসছি। দেখুন আমি কিন্তু মুখটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এলাম। দেখুন দাঁতটা কিভাবে সুন্দর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, চকচকে নিয়ে চলে আসবে। আর যাদের সমস্যাগুলো আছে আমি তো বলে দিয়েছি, সেই সমস্যাগুলো সমাধান হবে। আশা করি আজকের এই ম্যাজিক্যাল পাউডারটা যে আপনাদেরকে তৈরি করে বা রেমেডিটা শেয়ার করলাম, প্রত্যেকের অনেক ভালো লাগবে। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, আর একটা হাইপ করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাও ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।